আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিসিএস এর সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট গণিতের, সেটা হচ্ছে সেট। তো সেট তত্ত্ব থেকে যে বিশেষ করে যেই ম্যাথটা স্পেশালি আসে সেই ম্যাথটা নিয়ে আজকে একটু কথা বলবো। তো এই ম্যাথটা 43 আর 32তম বিসিএস এ আসা একটা কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আহামরি কঠিন না এই ম্যাথটা, বাট ইজিলি সলভ করা যায়, একটু কনফিউশন কাজ করতে পারে এই ক্ষেত্রে। তো এখানে একটা সেট দেওয়া আছে, এ সেট x belongs to n আর x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল 0 হলে এর মান বের করতে হবে। তো এটা একটা সেট গঠন পদ্ধতি, সেখান থেকে আমাকে কনভার্ট করে এর মানটা বের করতে হবে। তো এখানে যেই কনক্লুশন দেওয়া সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল 0। তো এটা নিয়ে একটু কাজ করি আমরা। দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 দিস ইকুয়াল 0। যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তবে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 দিস ইকুয়াল 0। দ্যাটস ওয়াই x কমন নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে x মাইনাস 7 দিস ইকুয়াল 0। দুই পাশ থেকে আমরা x মাইনাস 7 কমন নিতে পারি, তাহলে থাকবে x প্লাস 2 দিস ইকুয়াল 0। আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে এখানে দুটো বিষয়ের গুণফল ইকুয়াল 0। যদি দুটা বিষয়ের গুণফল ইকুয়াল 0 হয় তার মানে কি হয় x মাইনাস 7 এই পুরো মানটার রেজাল্ট 0, তাই এই 0-র সাথে এই কিছু একটা গুণ করার পর আনসারটা আসে 0, অথবা x প্লাস 2 এর মান 0 বিধায় ওই 0-র সাথে কিছু একটা গুণ করার পর আনসারটা আসছে 0। এখান থেকে আমরা যে আনসারটা পাই সেটা হচ্ছে x ইকুয়াল 7 আর এখান থেকে পাই x ইকুয়াল মাইনাস 2। যেহেতু সেট, এটা একটা সেট গঠন পদ্ধতি, বাট এই সেটের দুটো উপাদান পেলাম, একটা হচ্ছে 7 কমা একটা হচ্ছে কত মাইনাস 2। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই 7 কমা মাইনাস 2 আনসারটা এই পাশের অপশনের সাথে এক্সিস্ট করে। কার কার সাথে করে? এই যে এটার সাথে করে মাইনাস 2 কমা 7, তারপর 7 কমা মাইনাস 2 এর সাথেও করে, এর সাথেও কিন্তু করে। তো আনসারটা আসলে আমরা যেটা চুজ করি অনেকে, সেটা হচ্ছে যে যেহেতু x এর মান 7 আর মাইনাস 2 মিলে গেছে, আমরা লাস্টেরটা কারেকশন করতে চাই। তো আমি একটা কথা বলে নিই, সেটের ক্ষেত্রে কখনো থার্ড ব্র্যাকেট ব্যবহার করা যায় না। এই যে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, সাপোজ ধরেন 2 কমা 5, এটা দ্বারা বোঝাচ্ছে 2 এর সমান অথবা 2 থেকে বড় কিছু সংখ্যা মাঝখানে থাকে, আর 5 এর সমান বা 5 থেকে ছোট কিছু সংখ্যা মাঝখানে থাকে, থার্ড ব্র্যাকেট দ্বারা এটা বোঝাচ্ছে। যদি এই ব্যাপারটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বুঝাইতাম, তার মানে হচ্ছে 2 থেকে বড় কিছু একটা সংখ্যা মাঝখানে আছে এবং 5 থেকে ছোট কিছু একটা সংখ্যা মাঝ বরাবর আছে, এবং সেটা একটা সংখ্যা রেখাকে ইন্ডিকেট করে। বাট এটা যদি আমরা সেটের মাধ্যমে প্রকাশ করি যে 2,5, তাহলে এই 2 আর 5 কোনো সংখ্যা না, এটা একটা উপাদান। তাহলে এখানে কয়টা উপাদান? দুটো উপাদান, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5। সিমিলার কেস এ সেট, এজন্য সবসময় সেটের মানগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করব, ঠিক আছে? তাহলে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করব, তাই 7 কমা মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আনসারটা লিখব। বাট কন্ডিশন হচ্ছে এখানে আমরা 7 কমা মাইনাস 2 দুটোই কি নিতে পারবো না? কেন পারবো না? কারণ এখানে আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে। এখানে মাইনাস 2 কিন্তু এই n কে বিলংস করে না, এক্সিস্ট করে না। কারণ কি? কারণ x বিলংস টু n, x এর মান এমন কিছু একটা আসবে যা কিন্তু স্বাভাবিক সংখ্যাকে যেন এক্সিস্ট করে। তাহলে মাইনাস 2 তো স্বাভাবিক সংখ্যাকে এক্সিস্ট করে না, তাহলে কে করবে? শুধু 7। এখানে আনসারটা কেবলমাত্র 7 হবে। আনসারটা আসবে আমাদের এই 3 নম্বর আনসারটা, বাকি সবগুলো কিন্তু ভুল হবে, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা কি হলো, একটা বিষয় মাথায় রাখবো এরকম সেটের অঙ্কগুলোর ক্ষেত্রে, যে আনসারটা বের করব x এর মান, হুট করে x এর মান ঠিক আছে এই সেটের উপাদান 7 কমা মাইনাস 2, ফাইন, তো এটাই আনসার, আমার এক্সাক্ট আনসার না। এটার জন্য আমাকে কন্ডিশন দেখতে হবে যে কোনটাকে এটা বিলংস করে বা কোনটাকে এক্সিস্ট করে। তাই যেহেতু এখানে যদি আমার জেড থাকতো, বাই চান্স জেড থাকতো, জেড, তাহলে আমি মাইনাস সহ সকল সংখ্যা নিতে পারতাম। বাট এখানে কিন্তু আমার জেড না, এখানে কিন্তু আছে কি আমার n, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কখনো মাইনাস গ্রহণযোগ্য নয়, তাই আমি বলবো মাইনাস 2 গ্রহণযোগ্য নয়। আনসারটা কেবলমাত্র 7 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। আর সেটার ক্ষেত্রে কখনো আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব না, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব না, কারণ এগুলোর দ্বারা সংখ্যাতাত্ত্বিক নিয়ম বোঝায়। আর সেট হচ্ছে সংখ্যাতাত্ত্বিক নিয়ম, মানে সেট হচ্ছে উপাদানকে ইন্ডিকেট করে। আবার বলি, সেট হচ্ছে উপাদানকে ইন্ডিকেট করবে, বিদায় কেবলমাত্র সেটের সব ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেটগুলো ব্যবহার করব, ঠিক আছে? যদি কোনো ব্যবধি না উল্লেখ থাকে ওই ক্ষেত্রে। ফাইন, আজকে আমার এখানেই শেষ হবে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।